তো সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে কিছু রোগ রয়েছে যেগুলো সুস্থ হয় না। এর মধ্যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এবং হেপাটাইটিস বিটাকে সবাই চিহ্নিত করে যে তার সুস্থ হয় না। সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয়, চিকিৎসার পরে একসময় রোগীটা মৃত্যুর দিকে ধাবিত হয়। এইচবিএস এজি থেকে একসময় ক্যান্সারের মানুষ ভুগে। আমরা এমন একজন রোগী যে একজন রোগী 17 বছর চিকিৎসা করে সুস্থ হন না। আপনার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আব্দুল মমিন। আব্দুল মমিন। আপনার কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে 2007 সালে আমার এইচবিএসটা ধরা পড়ে। ধরা পড়ার পরে আমি মবিন খানের কাছে চিকিৎসা প্রথম রানিং করি মবিন খানের কাছে। তো মবিন খানের কাছে প্রায় মোটামুটি 7 বছর চিকিৎসা করার পরে আপনার এইচবিএস এদিকে শুধু পজিটিভ আসে না, বাকিগুলা মোটামুটি পজিটিভ আসছে এবং অনেকগুলা মানে পয়েন্ট কমে আসছে। তখন 7 বছর চিকিৎসা করার পর আমি কোনো ফল পাচ্ছি না। তো ইয়া বলতে মবিন খান বলতে এটা ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে। মবিন খান স্যার বলছে আপনাকে সারা জীবন খাইতে হবে। 7 বছর আপনি খাইছেন, সুস্থ আপনি হন নাই? না, সারা জীবনে খেয়ে যেতে হবে ওষুধটা। তো ওই সময় ভারকাপের ওষুধটা চলতো, তো ভারকাপের খাচ্ছিলাম। তারপর 2011-12 দিকে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। ওষুধ খাওয়াকালীনই স্টোর শুরু হয়ে গেছিলো। তারপর অনেক মারাত্মক অসুস্থ ছিলাম। তারপর আবার স্যারকে দেখাইলাম, স্যারকে দেখানোর পরে স্যার আমার পিজিতে ভর্তি ছিল। পিজিতে ভর্তি ছিলাম 2 সপ্তাহ। 2 সপ্তাহ ভর্তি থাকার পরে আবার আমার শরীরটা একটু সুস্থ হয়েছে। তাহলে আবার স্যারের কাছে স্যার আবার পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে সবগুলো পরীক্ষা করার পরে স্যার বললো একটা ঠিক আছে, এখন আর হসপিটাল থাকতে হবে না, এখন আপনার চলে যান বাড়িতে। আর ওষুধ দিয়ে দিচ্ছিল, ওষুধগুলো নিয়মিত খেতে দেবে। তারপর ওষুধ চলছে। তারপরে আবার স্যারের কাছে ওষুধ না পাওয়াতে আমি আবার পিজিতে গেছি, আরেকজন প্রফেসর গেছি। তো উনি আবার ওনার কাছে চিকিৎসা নিতেছে, এখন রানিং চলতেছে। আর এখন বর্তমানে বিরুনিক্স চলতেছে ওষুধ। বাংলাদেশের প্রধান জায়গা হলো পিজি। দেখানোর পরেও আপনি 17 বছর ধরে এইচবিএস এজিতে ভুগছেন। এখন পর্যন্ত আপনি এটা পজিটিভ থেকে নেগেটিভ আসে না। আল্লাহর অশেষ সম্বন্ধে সম্মানিত দেশবাসী, আমরা আশা করি নিয়মিত 4 মাস ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ নেগেটিভে আসবে। আর আল্লাহর অশেষ সম্বন্ধে নেগেটিভ আসলে আমরা আপনাদের সামনে আবার তুলে ধরবো। আমরা শুধু একটা কথা আপনাকে প্রমাণ করতে চাচ্ছি যে মঈন খান বাংলাদেশের প্রথম শ্রেণীর ডাক্তার হওয়ার পরেও আপনার পিজি হসপিটাল বাংলাদেশের প্রথম স্থানের হসপিটাল হওয়ার পরেও উনি 17 বছর চিকিৎসা করার পরেও এইচবিএস এজি থেকে সুস্থ হন নাই। এইচবিএস এজি, হেপাটাইটিস বি, অ্যালোপ্যাথিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সুস্থ হয় না, এটাই তার একটি প্রমাণ। হোমিওপ্যাথিক চিকিৎসা আল্লাহর অশেষ রহমতে নিয়মিত 4 মাস চিকিৎসা করলেই সুন্দরভাবে সুস্থ হয়। বিশেষ করে আমি রুগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মেন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 10 এবং 11 পুরানা পল্টন। আমার এখানে আপনার এমবিবিএস ডাক্তার এবং বিএসএমএস ডাক্তার এবং আমি সহ 50 জন ডাক্তারের একটা টিম আছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুগী দেখি। এবং হবিগঞ্জে আমাদের পপুলার জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ বাস স্ট্যান্ড, 7তলা পপুলার জেনারেল হাসপাতালে সেখানে 20 জন ডাক্তার বসেন। আপনাদের যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।